আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। সবসময় ভিডিও আপলোড করি গাছের বিষয়ে, যে কোনো একটা বিষয়, গাছের যখন যে পরিচর্যা করা লাগে সেই বিষয়ে আমি বেশিরভাগ একটা ভিডিও আপলোড করি। আজকে আর গাছের বিষয়ে আপলোড করলাম না। ভিডিওটা হচ্ছে আমাকে নিয়ে এই ভিডিওটা করতেছি। আমি যখন এই বাগান শুরু করছি তখন অনেকেই হাসাহাসি করছে, এখনও করে। মানুষ কেন যে হাসাহাসি করে সেটা আমি এখনও বুঝতে পারি না, যে হাসাহাসি করার কি আছে। একটা মানুষ চেষ্টা করে, দেয়ার মালিক আল্লাহ, চেষ্টা করে সে করুক। যদি আমার সামনে যদি কেউ একটা কাজ করতেছে, ভালো কাজই করতেছে, তারে তো বলা উচিত যে না তুই ভালো কাজ করতেছিস, চেষ্টা করে যা হবে। না, মানুষ বলবে কেন করিস, হবে না, এই সেই, মানে আরো ওদের আশেপাশের মানুষের কথায় মনে হচ্ছে আর নিজের মনটা আরো ভেঙে যায়, নিজের প্রতি নিজের সাহসটা মনে হচ্ছে থাকে না আর, যে না আমাকে দিয়ে মনে হয় হবে না। এই বাগান যখন করছি তখন অনেক কথাই হয়েছে, এখনো হচ্ছে। দেখা যাক আরো কতদিন মানুষ কত কথা বলবে, শুধু সময়ের অপেক্ষা আছি। দেয়ার মালিক আল্লাহ, দেয়ার মালিক হচ্ছে আল্লাহ। মানে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা যারা বেকার আছি, বাড়ি থেকে কিছু করি না, বেকার আছি, তাদের উদ্দেশ্যে বলা যে আমি আমি একটা নতুন উদ্যোক্তা, আমিও শুরু করছি প্রথম। তা মানুষ অনেক কথাই বলছে, তা বলুক, মানুষের দায়িত্ব হচ্ছে বলা। কেউ ভালো জ্ঞান দেবে, কেউ খারাপ জ্ঞান দেবে। আমরা যারা বেকার আছি তাদের উচিত যে কোনো একটা কিছু করা শুরু করা উচিত। অনেকে বলে যে আমি একটা কাজ করব, 1 মাস পরে করবো, কেউ 3 মাস পরে করবো, এরকম একটা সময় নেয়। কি দরকার ভাই সময় নেওয়া? যদি মানে করার সামর্থ্য থাকে, ভাই আজকেই করতে হবে, শুরু করতে হবে আজকেই। আমার রাত্রে চিন্তা ভাবনা হয়েছে আমি সকালবেলা শুরু করব, তাহলে জীবনের সফলতা আর যদি আসেও তাড়াতাড়ি আসবে, দেরি হবে না। আর দেয়ার মালিক হচ্ছে আল্লাহ, সেটা হচ্ছে সর্বপ্রথম। কিন্তু নিজের চেষ্টাও করতে হবে, দ্বিতীয় হচ্ছে নিজের চেষ্টা। দেয়ার মালিক তো আল্লাহ। উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে, যে আমি চাকরি করব এক জায়গায়, 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 8,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন। যারা জিএম এমডি তারা হয়, তাদের তো বেতন আলাদা, তাদের হচ্ছে চিন্তাভাবনা আলাদা। যারা মধ্যবিত্ত ফ্যামিলি, একটা চাকরি করতে গেলে, গার্মেন্টসে চাকরি করতে গেলে 10,000 টাকার নিচে চাকরি হয় না। তো সেই হিসাবে আমার মনে হয় যে নতুন কোনো উদ্যোক্তা হওয়াটাই ভালো। আপনি চাষাবাদও করতে পারেন, যদি আপনার সেই ব্যবস্থা থাকে চাষাবাদ করবেন, অথবা অন্য কোনো কাজ করবেন। গরু খামার আছে, ছাগলের খামার আছে, হাঁসের খামার আছে, মুরগির খামার আছে। যার যেটা ভালো লাগে, যার যেটা করার সামর্থ্য আছে, যার যেটা মন চায় সে সেটা করবে। বসে থেকে লাভ নেই। আমরা যারা বেকার আছি তাদের উচিত যেটা চিন্তাভাবনা আসবে মাথায় সেটা করা, দ্রুত করাটাই ভালো। যখন আপনি শুরু করবেন, আপনার পাশের মানুষ অনেক কথাই বলবে, মানুষ বলবেই। তাদের কথা যদি আপনি কানে নেন, ক্ষতি কার হবে? আপনার নিজের ক্ষতি হবে, অন্য কারো কোনো ক্ষতি হবে না। এই জন্য যতটুকু চেষ্টা করা যায়, যেটা নিজের চিন্তা ভাবনা আসবে, যদি কাজটা ভালো হয়, যদি 10 জনের যদি উপকার হয়, আর যদি নিজেরও উপকার তো অবশ্যই হবে, তাহলে সেই কাজটা শুরু করতে হবে, দেরি করে কোনো লাভ নেই। আমার এই বাগানের বয়স, মানে আমার এই মাঠে আসার বয়স প্রায় বছরের বেশি, মানে বছরের বেশি হতে গেল, প্রায় বছর 6-7 মাস। মানুষের কথা শুনতে শুনতে এখন কানের পর্দা বার হয়ে গেছে। এখনো তাদের কথা মনে হয় কান পর্যন্ত কেউ আসে, কিন্তু ভিতরে মনে হয় ঢোকে না, এরকম অবস্থা। 10 কথার এক কথা, আমরা যারা বেকার আছি কিছু একটা করতে হবে। মানে চিন্তা ভাবনা করলাম, স্রেফ চিন্তা ভাবনাতে সীমাবদ্ধ রাখলে হবে না, সেটা কাজে কর্মে ওটাকে করার চেষ্টা করতে হবে। সফলতা একদিন অবশ্যই আসবে। বলে না, জীবন যুদ্ধে নেমেছি, নয় জিতবো নয় কিছু শিখবো। অবশ্যই জিতবো না কিছু শিখবো। ওই জায়গাতে তো বিফলে যাবে না, চেষ্টা করতে হবে। আর উদ্যোক্তা হওয়াটাই সবচাইতে ভালো। আরেকজনের আন্ডারে কাজ করার চাইতে নিজে একটা কিছু উদ্যোগ হওয়া, ওইটাই সবচাইতে ভালো। এখন সবাই একই কথা, যারা ইয়াং জেনারেশন আছে তারা সবাই চেষ্টা করা উচিত নিজের থেকে কিছু একটা করা। চাকরি হোক, তারপরে খামার হোক, মাঠে চাষাবাদ হোক, যে কোনো একটা জিনিস করতে হবে। আশেপাশে মানুষের কথা নিয়ে বসে থাকলে হবে না, নিজে যেটা মন চায় সেটা করতে হবে। এখন সমস্যা তো হতেই পারে। এই যে আমি বাগানটা করছি, অনেক সমস্যা হয়েছে। খোলে ঝড় হয়েছে, কুল গাছ সবকটা পড়ে গেছিল, সবকটা পড়ে গেছে। পরে আমি আবার বাঁশ দিয়ে থিও করছি। যখন গাছগুলা পড়ে গেছে, মনে হচ্ছে আমার, মানে খুব খারাপ লাগছিল, যে নিজে কানবো, বাগানের সামনে কি চোখ দিয়ে আমার পানি পড়ছে, কিন্তু কেউ দেখে নাই, সেটা আল্লাহ ছাড়া কেউ দেখে নাই।
মানে আমি ভাবছিলাম যে প্রত্যেকটা গাছের যে অবস্থা দেখছি মনে হয় গাছ মারাই যাবে, কুল গাছ এরকম অবস্থা ছিল। তারপরেও খুব কষ্টের পরে প্রত্যেকটা গাছে খুঁটি দিয়ে দাঁড়া করে দিছি। আল্লাহর রহমতে গাছগুলা তো জীবিত হয়েছে এবং গাছে কুলও আছে। আমি তো ভাবছিলাম যে গাছগুলা মারাই যাবে, কিন্তু আল্লাহর রহমতে এখন গাছগুলা সবকটাই জীবিত আছে। এবং গাছে যদি গাছগুলো পড়ে না যেত তাহলে গাছে 10 কেজি করে 12 কেজি করে কুল হতো, কিন্তু এখন গাছে 2 কেজি 3 কেজি করে কুল আছে। এতে আলহামদুলিল্লাহ, এতে আমার আলহামদুলিল্লাহ যে গাছটা আল্লাহর রহমতে আল্লাহ বাঁচায় রাখছে। এটা নিয়ে আফসোস করি না আমি, যা আছে এতে আলহামদুলিল্লাহ। যখন এরকম হয় বাগানে তো ক্ষতি হবে, আল্লাহর উপরে তো আর কারো হাত নাই। টুকটাক ক্ষতি হবে, ভেঙে পড়লে হবে না, চেষ্টা করতে হবে, দেয়ার মালিক আল্লাহ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি নতুন উদ্যোক্তা হিসাবে আমার যতটুকু মনে হয় যে মানুষ অনেক কথাই বলবে, 10 কথার এক কথা, তাদের কথা অনেকে ভালো যুক্তিও দিবে, অনেকে ভালো যুক্তিও দেবে, অনেকে খারাপ যুক্তিও দেবে। ওই খারাপ যুক্তিগুলো বাদ দিতে হবে এবং ভালো যুক্তিগুলো নিতে হবে। এটাই, এটা মেনে যদি চলা যায় তাহলে মনে হয় যে ভবিষ্যতে কিছু একটা করা যাবে, ভালো কিছু হবে। আর নিজের প্রতি যদি নিজের বিশ্বাস থাকে যে না আমি দিয়ে, আমাকে দিয়ে হবে, আমি পারবো, তাহলে অবশ্যই করতে হবে। দরকার নাই পিছুটান করার কোনো দরকার নাই। করব, রাত্রে চিন্তা ভাবনা করব, সকালবেলায় শুরু করে দেবো সেই কাজ। তাহলে আশা করা যায় আল্লাহ অবশ্যই সফলতা দিবে। 10 কথার এক কথা, চেষ্টা করতে হবে, দেয়ার মালিক আল্লাহ।